স্টার্ট করব। ওকে, সেকেন্ড দাঁড়ো, হ্যাঁ। Just a minute. ওকে, ঠিক আছে। আমি স্টার্ট করবো আজকে। আহ, অনেকদিন তোমাদের সাথে বসা হয়নি, তো একটু জানতে চাইবো কি এই স্কুলে তোমাদের কি এখন পড়ানো হচ্ছে। আমি একটা টপিক আজকে স্টার্ট করবো এমনি, কিন্তু জাস্ট ডিসকাশন করব, কিন্তু একটু জানা গেলে ভালো হয় কি এখন এক্স্যাক্টলি কি হচ্ছে স্কুলে, বা কি ক্লাসেসে কি চলছে, সিলেবাসটা একটু জানা যায় একটু। শিবপুর থেকে দেখি কেউ বলো, তাহলে আমি সাউন্ডের ওইটাও বুঝতে পারবো কি সাউন্ড পৌঁছাচ্ছে কিনা, মাইক টেস্টিংও হয়ে যাবে। শিবপুর থেকে কেউ একটা উঠে বলো কি ক্লাসে এখন তোমরা কি পড়ছো ভৌত বিজ্ঞানে। শিবপুরের আমার ভয়েস পৌঁছাচ্ছে এখানে? শিবপুর এসএসপিএস বিদ্যালয়, আমার ভয়েস কি পৌঁছাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ঠিক ঠিক। ওকে। হ্যাঁ। আচ্ছা, কেউ একটা উঠে বলো কি স্কুলে তোমাদের কি, মাইক্রোফোন নিয়ে বলো একটু কি স্কুলে কি হচ্ছে, ভৌত বিজ্ঞানে তোমরা কি পড়ছো। মাইক্রোফোনটা আনমিউট করে কেউ একটা বলো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আবার কি বললেন একবার বলুন। হ্যাঁ, ক্লাসে এখন কি হচ্ছে তোমাদের, কি কি পড়ছো, ভৌতবিজ্ঞানে কি পড়ে নিয়েছো অলরেডি, আর কি কি এখন পড়া বাকি আছে তোমাদের, আর এখন প্রেজেন্টলি ক্লাসে কি হচ্ছে তোমাদের, কি টপিক নিয়ে তোমরা এখন ডিসকাশন করছো ক্লাসে। এখন চ্যাপ্টার তো ইত্যাদি হচ্ছে তো সিলেবাসের। স্যার, নিউ চ্যাপ্টারটা রানিং। হ্যাঁ বলো আরেকবার। হ্যাঁ, ঠিক ক্লিয়ারলি শুনতে পেলাম না, বলো আরেকবার বলো। আর পদার্থের ঘটনা ধর্মে সাংঘাতিক প্রবন্ধ হয়ে
বুঝতে পারলাম না, যাই হোক। আহ, ম্যাপটা দেখি, একটু ইকো হচ্ছে এখানটায়। তো যাই হোক, সে শ্রীরামপুর গার্লস, আমার কি ভয়েস পৌঁছাচ্ছে এখানে? হ্যান্ড রেজ করবে, হাত তুলবে একটু। হ্যাঁ ঠিক আছে, তো কেউ একজন মাইক্রোফোনটা অন করে বলবে কি স্কুলে এখন তোমাদের কি ডিসকাশন হচ্ছে ভৌতবিজ্ঞানে, কোন চ্যাপ্টার বা কি টপিক নিয়ে আলোচনা হচ্ছে। কেউ একটা নাও, মাইক্রোফোন তো আছে, মাইক্রোফোন আনমিউট করে বলো। কেউ বলবে? মাইক্রোফোন নেই কারো কাছে? শ্রীরামপুর চ্যাট বক্সে চ্যাট করছে। ও আচ্ছা, দেখে নিচ্ছি আমি। অ্যাসিড বেস, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমি কিছু আগের হয়তো তোমাদের হয়ে গেছে অলরেডি, সেই ধরনের জিনিসই কিছু আলোচনা করবো, টপিক কিছু নিয়ে, হ্যাঁ। নির্দিষ্ট কোনো চ্যাপ্টার নয়, কিছু স্পেসিফিক টপিকস নিয়ে আলোচনা করব। ওকে ঠিক আছে, এটা আমি স্টার্ট করবো। তো আজকে যেই চ্যাপ্টারটি, যে টপিকটি আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের, যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার আগে কিছু জিনিস জানবো। তো কিছু এক্সাম্পলস দিয়ে স্টাডি করবো আমরা। তো প্রথম জিনিসটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম যাকে বলে। এটা লিখছি আমি, দেখি। মোমেন্টাম, বা ইংরেজিতে লিখছি আমি, বাংলায় বলে দেবো মোমেন্টাম। কিছু উদাহরণ, কিছু জিনিস রিক্যাপিচুলেশনের মতন হচ্ছে, একটু রিক্যাপ করা। মোমেন্টাম বা এটাকে বাংলায় বলে ভরবেগ, হ্যাঁ। তো এই জিনিসটা আসবো আমরা, তার আগে দু একটি উদাহরণ আমরা দেখি, হ্যাঁ। ভরবেগ জিনিসটা কি তার ডেফিনেশনে আসবো, তার ইউনিটস কি আছে কি নেই, তার ডাইমেনশন কি আছে, মাত্রা কি আছে, সেগুলো আমরা স্টাডি করবো, একক কি। হ্যাঁ, কিন্তু তার আহ, এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, আমাদের অনেক জিনিস তোমরা স্টাডি করবে, অনেক প্রশ্ন এখান থেকে আসবে। বেসিক্যালি গতির চ্যাপ্টারটিতে আছে, বল গতি যে চ্যাপ্টারটি, তারই একটা টপিক হচ্ছে ভরবেগ। অনেক রকমের প্রশ্ন এখান থেকে আসে। তো চেষ্টা করবো কিছু কিছু তোমাদেরকে গ্রাফিক্যাল কিছু রেখাচিত্রের মাধ্যমে কিছু দেখানো, কিছু পিক্টোরিয়াল কিছু রিপ্রেজেন্টেশন দেওয়া। ওকে, তো ফার্স্ট ডেফিনেশনে যাই। ভরবেগের সিম্পল একটি ডেফিনেশন আছে কি, ভরবেগ কার হয়, হ্যাঁ, কার ক্ষেত্রে ভরবেগ আমরা দেখি, যে বস্তুটির একটি গতিমান বস্তু আছে, মানে যেই বস্তুটির একটি তোমার আহ, ভর আছে, মানে মাস আছে, এবং তার সে একটি বেগ নিয়ে আছে, হ্যাঁ। তো ভরবেগ তার ক্ষেত্রে হয়, তার ক্ষেত্রে উপযোগী। এবার ভর না থাকলে কি হয়, কি সেটা পরে আসবো আমরা, কি ভর না থাকলেও কি ভরবেগ পাওয়া যায় কিনা, সেগুলো পরের ব্যাপার, সেগুলো একটু অন্যরকম জিনিস হয়ে যাচ্ছে। কিন্তু বেসিক্যালি যে যে কোনো একটি বস্তু, ভর সম্পন্ন বস্তু, একটি ভর আছে, যে বস্তু, সব বস্তুরই ভর আছে, ভৌতবিজ্ঞানে যেগুলো পড়ছো তোমরা আপাতত। তো সেই বস্তু যদি গতিমান হয়, চলমান হয় যদি, তাহলে তোমার তার একটি ভরবেগ, আমরা একটা ভৌত রাশি, সেটা আমরা মাপতে পারি এবং আহ, লিখতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট ডেফিনেশন হচ্ছে সিম্পল ডেফিনেশন, যেটাকে মোমেন্টাম বা ভরবেগ বলা হচ্ছে। তো কি কি জিনিস হবে, কি এটা জাস্ট ডেফিনেশনটা দিই, সেটাকে আমরা ইংরাজিতে পি বলে রিপ্রেজেন্ট করি, ইজিক্যাল টু ভর ইন্টু তার বেগ, ভেলোসিটি। ভর মানে মাস, এবং ইন্টু তোমার বস্তুটির বেগ, সেটা হচ্ছে ভরবেগ। এখান থেকে বোঝা যাচ্ছে কি যে এই বস্তুটির মাস বেশি বা ভর বেশি, তার ভরবেগটাও প্রপোর্শনালি বেশি হবে, প্রপোর্শনালি বেশি হবে। এবং যে বস্তুটির বেগ বেশি, মানে স্পিড বা বেগ বলো, তো সেই বস্তুটির তোমার আহ, ভরবেগটি বেশি হবে। এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, এই ভৌত রাশিটি তোমার কিন্তু একটি অভিমুখ বা ডিরেকশন আছে। যেমন বেগ আর গতির মধ্যে একটা পার্থক্য আছে কি, গতি বেগের মধ্যে তোমার কোনো বেগের মধ্যে একটি তোমার ডিরেকশনের একটি ব্যাপার আসছে, কোন দিকে সেটা বস্তুটি মুভ করছে। ভরবেগেরও একটা তোমার ডিরেকশনাল ব্যাপার আছে, একটি ডিরেকশনাল ব্যাপার আছে, কি কোন দিকে বস্তুটি মুভ করছে, তার উপর নির্ভর করে তোমার ভরবেগটি হচ্ছে আমাদের, কারণ এখানে বেগ জিনিসটি আছে। ওকে, আর তোমরা আরেকটা জিনিস পড়েছো, নিউটন সেকেন্ড ল। কেন টপিকগুলো আসছে যেগুলো দেখবো আমরা। তো নিউটন সেকেন্ড ল তোমরা পড়েছো, নিউটনের দ্বিতীয় সূত্র, খুব সিম্পল সূত্র।
এটা দেখিয়ে কেউ একটা বলো, জাস্ট একদম একদম সিম্পল জিনিস, ডেফিনেশনটা কেউ একটা বলো। একটা আইডিয়া দিলেই হবে, এক্স্যাক্টলি বলতে হবে না। নিউটনের, নিউটনের সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আমরা, নিউটন সেকেন্ড ল, হ্যাঁ, সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল, এটাকে কেউ একটা বলো। মাইক্রোফোন অন করে, বাঁশবেড়িয়া মিউনিসিপাল থেকে এসছে অনেকে, তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, জাস্ট একটা, লেখার কিছু নেই, জাস্ট শোনো, এগুলো সবাই জানো তোমরা। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র একদম সিম্পল ভাষায় কিভাবে বলবে তুমি? হ্যাঁ, কেউ একটা বলো, বাঁশবেড়িয়ায় কেউ আছো? যদি আমার ভয়েস পৌঁছাচ্ছে তোমাদের, তোমরা দেখছো, সবাই দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, কেউ একটা মাইক্রোফোন অন করে বলো নিউটনের দ্বিতীয় সূত্রটি কি ছিল, তার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, তো নিউটনের দ্বিতীয় সূত্র, সেটা নিয়ে একটু আলোচনা করো, মানে কেউ একটা বলো, ছোট করে একদম এক দু লাইনে। সবাই জানো, তোমরা এগুলো পড়ে ফেলেছো অনেকটাই, অনেকদিন আগে পড়েছো এগুলো, একদম বেসিক জিনিস। তিনটে সূত্র হয়। সেকেন্ড সূত্রটি কি, দ্বিতীয় সূত্রটি কি নিউটনের, এটা বলো কেউ একটা, বাঁশবেরিয়াই। একটা মাইকটা অন করো, মাইক্রোফোন অন করো, নিয়ে কেউ একটা বলো। জানো সবাই, মানে কোনো কিছুই নেই, সিম্পল একদম, বইয়ে যেমন লেখা আছে সেরকম কিছু নেই, জাস্ট একটু বলো কি জিনিসটা, কি নিয়ে আলোচনা, কি নিয়ে ডিসকাশন হয় এটা, হ্যাঁ বলো। শিবপুর এসএসসি থেকে বলছি। হ্যাঁ বলো। হুম। কোনো বস্তুর ভর বেগে পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। আহ, আমি ক্লিয়ারলি শুনতে পেলাম না ব্যাপারটা, একটু একটু মাইকটা দূরে নিয়ে বলো তো, মানে মুখের থেকে একটু দূরে নিয়ে বলো, তাহলে একটু ক্লিয়ার আসবে সাউন্ডটা। কোনো বস্তুর ভর বেগে পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনকে তুমি বলছো, সেটাই বল বলা হয় তো, কোন ধরনের জিনিস তো কিছু। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, ভালো। হ্যাঁ, সেটাই বলে থাকলে ঠিক আছে, মানে মোটামুটি। হ্যাঁ, মিউট করে দাও, ঠিক আছে। ভালো, তো এখানে যেটা দেখা গেল কি, যেটা বললো কি, ভরবেগের, মানে কোনো বস্তুর ওপরে যদি আমি যদি বল কতটা প্রয়োগ হচ্ছে সেটা যদি জানতে চাই, তাহলে সেটা আমি নিউটন সেকেন্ড ল দিয়ে, আমরা ডেফিনেশনটা আসছে, বলের ডেফিনেশনটি আমরা পাই কি, বল কাকে বলে। হ্যাঁ, কোনো বস্তু যদি তার বেগ পরিবর্তন হচ্ছে, কোনো একটি বস্তু তার ভর আছে তোমার এম, মাস আছে এম, কোনো একটি বস্তুর, এখান থেকে কি বোঝা যাচ্ছে কি, একটি জিনিস হলো কি তোমার, আহ, কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ হচ্ছে, তাহলে সেই বস্তুটি নিশ্চয়ই তোমার নিশ্চিত, আহ, একটা জিনিস নিশ্চিত কি, তোমার তার বেগের পরিবর্তন হবে। তার বেগের আপাতত আমি বলছি পরিবর্তন হচ্ছে, যেটা আমরা পড়েছি। হুম, বেগের পরিবর্তন হচ্ছে, এবং বেগ পরিবর্তন হলে তোমার মোমেন্টাম পাল্টাবে বা ভরবেগ পাল্টাবে, সেটা আমরা পরে আসছি, কিন্তু আগে দেখছি কি তার একটি বেগ পরিবর্তন হবে যদি তার উপরে কোনো বল প্রয়োগ হচ্ছে। এবং এই, তাহলে নিউটন সেকেন্ড ল বলছে কি, তাহলে এই, হ্যালো। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যালো, ঠিক আছে, হ্যাঁ মাইকটা অন করে, অফ করে রাখবে কেউ, হ্যাঁ মাইক্রোফোনটা। ওকে। এবং নিউটনস এই সূত্র দিয়ে, সেকেন্ড সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রতে বলছে কি, কিভাবে ওই বলটি তোমার, আমি দেখাতে পারি কিভাবে বলটি ডেফিনেশন দেওয়া হচ্ছে কি, কোনো বস্তুর উপরে কতটি পরিমাণ বল প্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে তার ভর এবং তার, হ্যাঁ, ত্বরণ, তার কতটি বেগ পরিবর্তন হয়েছে প্রতি সেকেন্ডে, মানে তার রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ত্বরণ, সেটার সাথে আমি সমান করতে পারি। ঠিক আছে, ওকে। তো এখানে আরেকটা যেটা জিনিসটা বললো, সেটা হচ্ছে কিভাবে আমি এটাকে ভরবেগের সাথে রিলেট করতে পারি। এভাবে বলা যেতে পারে কি, যতটি বল প্রয়োগ হচ্ছে কোনো একটি বস্তুর উপরে, সেটা হচ্ছে তার চেঞ্জ অফ, চেঞ্জ অফ তার পরিবর্তন, মোমেন্টামের পরিবর্তন, চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম বা চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, এইটার হার দেখছি আমি। হ্যাঁ, তার ভরবেগের হারটি কত, হ্যাঁ মানে চেঞ্জের হারটি কত, রেটটি। ওকে, তো এটা একটা ডেফিনেশন আমাদের, চেঞ্জ অফ মোমেন্টাম বাই চেঞ্জ অফ বাই টাইম। তো এখান থেকে আমরা পাই, যদি বস্তুটি একটি তোমার ছোট্ট একটি কিছু আছে, তার মাসের কোনো, তার ভরের পরিবর্তন হচ্ছে না, বা সেই বস্তুটা আমি ভর দেখতে চাইছি না, হ্যাঁ যে তোমার সিম্পল একটা, তোমার কাছে একটা বস্তু আছে, তো সেটাকে আমরা এইভাবে লিখি, মাস ইন্টু, এটাকে ভি,
V2 মাইনাস V1, বা দুটো V2 থেকে V1-এ যাচ্ছে এবং তার টাইম যাচ্ছে, হ্যাঁ, টাইম, T2 - T1। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এরকম করে লিখি আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। যদি বস্তুটির মাস তোমার চেঞ্জ না হয়, বস্তুটির যদি ভর চেঞ্জ না হচ্ছে, বলটি যখন প্রয়োগ হচ্ছে বস্তুটির উপরে, যদি তার, বা কোনো বস্তু তুমি দেখছো কোনো বস্তুর তোমার ওভারঅল তার ভর চেঞ্জ হচ্ছে না, তাহলে তুমি দেখবে, তাহলে তার যদি ত্বরণ হচ্ছে, তার মানে তার মানে একটা তার তার উপরে একটি বল প্রয়োগ হয়েছে এবং সেটি হচ্ছে এম ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এবার একটি একটি উদাহরণ দেখা যাক, যেখানে একটু অন্যরকম উদাহরণ আমরা দেখছি। রকেটের উদাহরণ। রকেট তোমরা দেখেছো, মানে রকেট তোমরা জানো কিভাবে রকেট ওপরের দিকে এগিয়ে যায় আকাশে যখন একবার টেক অফ করে, কিভাবে যায়। তোমরা দেখতে পারো কি রকেট যদি যাচ্ছে, মানে রকেট আমি ছবি আঁকি যদি, sorry, রকেটে আমি ছবি আঁকছি, আরবিটারি একটি ছবি, রকেট একটা আঁকছি, এর মধ্যে রকেট, সাপোজ এটা রকেট একটি, হ্যাঁ। তো এই উদাহরণটি আমি দেখবো কিভাবে একটু একটু ডেফিনেশনটাকে মডিফাই করা যায়। এই যে রকেটটি আছে, সে রকেটটি তোমার ওপর দিকে এগোচ্ছে, হ্যাঁ, পৃথিবী থেকে টেক অফ করেছে এবং সেটা ওপরের দিকে যাচ্ছে, এই দিকে সেটা যাচ্ছে। আর তোমরা জানো কিভাবে সেটা হয়, কি এই পেছন দিক দিয়ে এক্সস্ট, ওই গ্যাসগুলো তোমার যেটা আছে, যেটা ফুয়েলটা, সেটা এক্সস্ট হয়ে বেরোচ্ছে এবং সেইটি ধাক্কা দিয়ে কিন্তু রকেটটিকে ওপরে নিয়ে যাচ্ছে। এইদিকে তোমার ফুয়েলগুলো এক্সস্ট হচ্ছে, যেই যেই তেলটি আছে, তেল মানে ফুয়েল মানে যে জ্বালানিটি আছে, সেই জ্বালানিটি তোমার জ্বলে যাচ্ছে এবং সেটা নিচের দিয়ে যাচ্ছে এবং তার সেটাই বল প্রয়োগ করে রকেটটিকে উপরে নিয়ে যাচ্ছে, রক বলটিকে উপর করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে এবার তুমি যদি এই নিউটনের সূত্র এগুলো যদি লাগাতে যাও, এই যে এই একটি জিনিস যেটা বললাম কি রকেটটি আহ, পৃথিবী থেকে উপরের দিকে যাচ্ছে এবং তার যে জ্বালানিটি সেটি জ্বলে যাচ্ছে এবং জ্বলে যখন বেরোচ্ছে সেটার প্রেসারেই কিন্তু রকেটটি ওপরের দিকে একটা ত্বরণ হয়ে, হুম, ত্বরণ নিয়ে একটি ওপরে এগিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিস, এটি একটা এই ধরনের, যদি তোমার কোনো সিচুয়েশন আসে। আরেকটি আছে সিচুয়েশন তোমার, যেমন ভাবো তোমার এরকম কোন একটি তোমার গাড়ি আছে, হুম, গাড়ি আছে এরকম একটি গাড়ি, সাপোজ ট্রাক ভাবতে পারো, একটি ট্রাক, ট্রাক আছে তোমার কাছে একটি। ঠিক আছে, ট্রাক, ট্রাক, এই ট্রাকটি একটি গতি নিয়ে যাচ্ছে সাপোজ, একটি গতি নিয়ে যাচ্ছে, একটি গতিমান ট্রাক, সরি গতিমান ট্রাক, একটি একটি ভেলোসিটি নিয়ে একটি বেগ নিয়ে যাচ্ছে তোমার। তো এর ওপরে এটি খালি ট্রাক, ফাঁকা ট্রাক, সেটা যাচ্ছে। এবার তুমি এর উপরে যদি কোনো আহ, কিছু জিনিস রাখো, মানে কিছু বালি তুমি এর উপর ঢালছো, এটা যাচ্ছে এবং উপর থেকে একটা বালি পড়ছে বা কিছু একটা পড়ছে suppose, হ্যাঁ? তখন দেখবে কি এই ট্রাকটির তোমার বেগ কমে যায়। এর যে কোনো একটা অনুভূতি, তোমার যে কোনো জায়গায় তুমি যদি যাচ্ছ, একটা খালি গাড়ি যাচ্ছে এবং বেশ একটা বেগ নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তুমি ওপর দিয়ে যদি কিছু জিনিস চাপাতে লাগো তার উপরে, তো জিনিসটা তোমার গাড়িটার সাথে চলতে লাগে, কিন্তু গাড়িটির ফলে কি হয় কি গাড়িটির গতিটা, বেগটা কমে যায় তোমার। সো এই ধরনের জিনিসগুলো তুমি যদি নিউটনের সেকেন্ড ল দিয়ে স্টাডি করো, কেন কি এখানে তোমার দেখতে পাচ্ছ কি বস্তুটির তোমার ত্বরণ হচ্ছে বা তোমার একটি কিছু চেঞ্জ, ভরবেগের চেঞ্জ আসছে। তো সেখানে তুমি যদি দেখো, এবার নিউটনের সূত্র তুমি যদি লাগাও এখানে, নিউটনের গতিসূত্র বা সেকেন্ড ল যেটা আমি দেখছি, সেটাকে যদি আমি প্রয়োগ করতে চাই, কিছু কিছু জিনিস দেখবো এখানে। প্রথম কথা এই যে তুমি এই পার্টিকুলার জিনিসটাকে ভাবো কি তোমার এই আহ, তোমার এই আরো অনেক সিম্পল সিচুয়েশনও করা যায়, কিন্তু রকেটের ক্ষেত্রে বলছি আমি, কি রকেটটি তোমার উপরের দিকে উঠে যাচ্ছে এবং ভেতরে জ্বালানিটি তোমার জ্বলে যাচ্ছে, জ্বলে সেটা বেরিয়ে যাচ্ছে এবং রকেটটি ওপরের দিকে ত্বরণ নিয়ে এগোচ্ছে। তো এবার তুমি রকেটের, এই যে রকেটটি আছে তোমার, এই রকেটটির তুমি আহ, দেখতে চাইছো কি রকেটটির ওপরে কেমন বল প্রয়োগ হচ্ছে। এটা আমরা সাধারণভাবে দেখতে চাইছি কি রকেটটির ওপরে কতটি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, কিভাবে প্রয়োগ হচ্ছে, কে সেই বল প্রয়োগ করছে, কে প্রথম কথা, এবং কিভাবে সেটা প্রয়োগ হচ্ছে এবং এই প্রয়োগের ফলে কিভাবে সেটা এরম ধরনের ত্বরণ নিয়ে এগোচ্ছে, এটা আমি জাস্ট জানতে চাইছি, হ্যাঁ? কিভাবে রকেট একটা ওপরের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে ত্বরণ নিয়ে কিভাবে এগিয়ে চলে। তো একটি রকেট সিম্পল আছে। তো এটা যখনই ওপর দিয়ে যাচ্ছে, প্রথম কথা হলো কি এর ওপরে একটি কে বল প্রয়োগ করছে, তোমার তোমরা যদি জেনে থাকো, পড়েছো হয়তো কি পৃথিবী আকর্ষণ করে, হ্যাঁ। তো পৃথিবীর একটি ওই অভিকর্ষণ বল আছে, গ্র্যাভিটেশনাল পুল আছে।
তো পৃথিবীর তো ফোর্স এখানে যেটা হচ্ছে, প্রথম যেই বলটি এর উপরে প্রয়োগ হচ্ছে, যেটা থাকবে যে কোনো বস্তু যেটা তোমার মাটির সার্ফেসে থেকে উপরে আছে বা সার্ফেসের মধ্যেও আছে, তো সেটা তোমার একটি পৃথিবী তাকে টানবে নিচের দিক দিয়ে। তো এটা একটি পৃথিবী, এবং এটা হলো আমাদের আহ, ভূপৃষ্ঠ, সার্ফেস অফ আর্থ, মানে ভূপৃষ্ঠ, সার্ফেস অফ আর্থ। ঠিক আছে, তো এইখানে তোমার এটা তো পৃথিবী একে নিচে দিয়ে টানছে। তো এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। কি কি বল তাহলে এই রকেটটির ওপরে প্রয়োগ হচ্ছে? একটি হলো তোমার নাম্বার ওয়ানে আসছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ, গ্র্যাভিটেশনাল পুল। এটাকে বাংলায় অভিকর্ষীয় বল, পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল টানটি আছে সেটা তোমার রকেটটাকে সে নিচে টানার চেষ্টা করছে। গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ, ফোর্স অফ আর্থ, এটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স একটা রয়েছে। ঠিক, এইটা একটি বল প্রয়োগ হচ্ছে এর উপরে। আমি দেখতে চাই যে এই পুরো বলগুলো যদি একটা বস্তুর উপরে প্রয়োগ হয়, তাহলে শেষ পর্যন্ত সে কিভাবে এটা তোমার সেটা কিভাবে এফেক্ট করছে এটাকে। দু নম্বরে কি আসছে আমার? এটা হচ্ছে একটা, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, এই লাল রং দিয়ে দেখালাম, এটা হলো আমার পৃথিবী টানছে। রকেটটা যখন উপরে উঠছে তখন পৃথিবী তাকে নিচে টেনে নামানোর চেষ্টা করছে। তো এটা এক ধরনের বল। কিন্তু রকেটটা তো উপরে উঠে যাচ্ছে, তো নিচে নামছে না। পাথর যেমন ছুড়ে দিলে সে নিচে নেমে যায়, সেরকম ধরনের তো কিছু নয়, মানে কিছু একটা এই জ্বালানিটা তাকে ওপরে দিয়ে পুশ করছে, জ্বালানিটা জ্বলে যাচ্ছে এবং তাকে ওপর দিয়ে সেটা পুশ করছে। ঠিক আছে, এবার দেখো তুমি, তো সেটা তোমার একটা বল গেল, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ। আরো কিছু বল নিশ্চয়ই তুমি যদি এই শুধু রকেটটির নিয়ে আলোচনা করো, রকেটটি কিভাবে তোমার উপরে উঠছে, তাহলে রকেটটির উপরে নিশ্চয়ই আরো কিছু না কিছু ফোর্স আছে, যেটা আমি জানি না, সেটা আমি আপাতত এফ লিখলাম। হ্যাঁ, এফ লিখলাম, জানি না সেটা। তো গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নিচের দিকে টানছে রকেটটাকে, এবং জ্বালানি খরচ হচ্ছে, যেহেতু জ্বালানি কিছু পুড়ে যাচ্ছে, তার ফলে কিছু একটা রকমের ফোর্স এর উপরে অ্যাপ্লাইড হচ্ছে, বল অ্যাপ্লাইড হচ্ছে, তার উপরে প্রযুক্ত হচ্ছে, এবং সেটা তার ফলে কিন্তু ওপর দিয়ে উঠে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো এবার এইখানে দেখো, এটা তোমাকে যদি বলে কি কেউ এই রকেটটির তা টোটাল তোমার কি হলো, কি তোমার এই আহ, এই তোমাকে যদি করতে হয়, কথার কথা জাস্ট বলছি কি, এই রকেটটির তাহলে এর ওপরে আমি নিউটনের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রটি আমি ব্যবহার করে দেখতে চাইছি। তাহলে দুটো রকমের বল আছে, একটি হলো গ্র্যাভিটেশনাল ফোর্স এবং একটি হলো তোমার এই আহ, আর একটি এক্সটি ফোর্স, যেটা যেটা দিয়ে এটা উপরে যাচ্ছে। ওকে, তো এই দুটো ফোর্স টোটাল ফোর্সের মধ্যে আসছে, তাহলে টোটাল বলের মধ্যে নিউটনের সূত্র দিয়ে আমি বলতে পারি কি, একটি হলো তোমার টোটাল ফোর্স, টোটাল ফোর্স যেটা টোটাল যেই বলটি হচ্ছে নেট বলটি, নেট বা নেট বল যেটা প্রয়োগ হচ্ছে ওই রকেটটির উপরে, সেটি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে পারো তুমি। এইটি একটি জিনিস, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কেন বলছি, কেন কি তুমি যদি মানে এটাকে স্টাডি করো এইভাবে, তাহলে তোমার একটু মুশকিলে পড়বে। কেন কি, এই রকেটটি যখন তোমার কাছে আছে, রকেটটির উপরে কিন্তু এই পৃথিবীর টানের ছাড়া আর অন্য কোনো ফোর্স নেই। এটাকে এইভাবে ভেঙে করা যায় না। কেন বলছি, মানে তুমি রকেটটি আছে তোমার কাছে একটি পুরো একটি বস্তু, হ্যাঁ, তারপর রকেটের ওপরে তোমার এর ওপরে কোন ফোর্স অ্যাক্ট করছে তোমরা জানো, শুধু এটার ওপরে মেইনলি অ্যাক্ট করছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ভেতরে যেই মশলাটি আছে, যেই জ্বালানিটি আছে, সেটা কিন্তু এটারই অংশ, রকেটেরই একটি অংশ। সেটাকে আমি সেপারেটলি দেখবো না, সেটাকে আমি সেপারেটলি দেখতে চাইবো না। কেন, সেটা তো রকেটেরই ভেতরের পার্ট। তো ওভারঅল যে রকেটটি আছে তার, তাহলে তার উপরে যে ফোর্সটি আছে সেটি হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, মেইনলি গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা যদি তোমাকে বলা হয় কি কিভাবে তুমি নিউটনের গতিসূত্র তুমি অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করা যাবে। তোমাকে ভাবতে হবে কি, রকেটটি একটি পুরোটা একটি বস্তু, এবং তার উপরে যেই বলটি প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এই এফটির সেখানে কাজ নেই। আমি জানি, আমার মনে হচ্ছে যেন অ্যাজ কি আমার গ্র্যাভিটেশন, যেটা পৃথিবী টানছে রকেটটাকে এবং ওই জ্বালানিটা একটাকে ঠেলছে, কিন্তু জ্বালানিটাও তোমার রকেটেরই অংশ। সেভাবে তোমাকে এটাকে দেখতে হবে, পুরোটাকে স্টাডি করতে হবে। জ্বালানি জিনিসটা সেটা কিন্তু পুরোপুরি তোমার একটি রকেটেরই অংশ। ঠিক আছে, ওকে। তো এইখানে তোমার ইন্টারেস্টিং জিনিস, এইখানে যে টোটাল ফোর্সটি হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বস্তুটি তোমার টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স কত হচ্ছে। এবং এইখানে তুমি যেটা দেখবে, এই যে ফোর্সটি আছে এটা আমি ক্যালকুলেট করতে পারি, কত আসছে কত নেই আমি এটা বার করতে পারি। আর এইটা তোমার কি আসছে, এইখানে কিন্তু তোমার এইটাকে তুমি এইভাবে লিখতে পারবে না। এইভাবে কিন্তু আমি ডিরেক্টলি লিখতে পারবো না, এইভাবে কিন্তু লিখতে পারবো না। কেন কি, এইখানে এই যে ফোর্সের যেই ফর্মুলাটা আমরা ছিলাম, যেই সূত্রটি আমরা পেয়েছি নিউটনের সেকেন্ড ল দিয়ে,
কি চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের চেঞ্জ বাই টাইম, সেটা হচ্ছে ত্বরণের সাথে সমান, মাস ইন্টু ভর ইন্টু তার ত্বরণ। কিন্তু এইখানে এই যে রকেটটি পুরোটি একটি বস্তু, এবং রকেটে তোমার রকেটটি আছে, রকেটের অংশটি এবং জ্বালানি সমেত এই পুরোটা আছে, এবং রকেটটি যখন ওপরে উঠছে জ্বালানিটা কিন্তু তোমার বেরিয়ে যাচ্ছে। তখন কিন্তু তোমার এই নিউটনের সূত্র তুমি যখন লাগাবে, তখন কিন্তু এই যে ভরটি আছে সেটা কিন্তু আর নির্দিষ্ট একটি কনস্ট্যান্ট অ্যামাউন্ট নয়, একটি ফিক্সড অ্যামাউন্ট নয়, কিন্তু সেটা কিন্তু কন্টিনিউয়াসলি তোমার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তখন ডিরেক্টলি তুমি তাহলে এই এই ফর্মুলাটি তুমি লাগাতে পারবে না, কারণ সেখানে এই মাসটি তোমার কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তোমার ত্বরণও হচ্ছে, সাথে সাথে তোমার কিন্তু ভরেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। হুম, তাহলে সেখানে তোমার কিন্তু এই চেঞ্জ অফ মোমেন্টাম জিনিসটা একটু অন্যরকম চলে আসে। কেন এই উদাহরণটা দিচ্ছি, কেন উদাহরণটা দেখে তুমি বুঝতে পারবে কি তোমার ডিরেক্টলি তুমি কিন্তু তোমার আপাতত তোমরা যা বল দেখেছো কি সচরাচর যেটা আছে কি স্প্রিং দিয়ে টানা হচ্ছে কোনো একটা বস্তুকে, বা কোনো কিছু পুশ হচ্ছে, সেই ধরনের জিনিসটা একটি বস্তুর কিন্তু ভর চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, যখন লাগাচ্ছি আমি সূত্রটিকে তখন কিন্তু আমাকে ভরের কোনো চেঞ্জের কিছু প্রশ্ন আসছে না, আমি ডিরেক্ট সলভ করতে পারছি। কিন্তু এই ধরনের যখন তোমার একটি ভরের পরিবর্তন, যেমন রকেটের প্রশ্নটি তুমি যদি করতে যাও, তোমার তখন দেখতে হবে কি জ্বালানিটাও রকেটের অংশ, এবং তার ভরে একটা পরিবর্তন হচ্ছে, তার ফলে একটি কিন্তু তার উপরে একটি আহ, একটি বলের একটি অংশ কিন্তু আসছে। সিমিলারলি তোমার এই ট্রাকের প্রশ্নটি আসছে, এখানে ট্রাকের ওপরে যদি তুমি যদি ভর, একটি ট্রাক চলছে এবং একটি ফাঁকা ট্রাক চলছে, তার একটি বেগ আছে, হঠাৎ করে তুমি যদি তার উপরে একটা কিছু জিনিস ফেলতে লাগো কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু তার বেগ পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু স্টাডি করতে গেলে তোমাকে এই ধরনের এই ভরের চেঞ্জ দিয়ে তোমাকে দেখতে হবে কি ফোর্সের উৎপত্তিটা কোথা থেকে। এই যে বল যে আসছে বলছি আমি, একটি বল আসছে এবং বলটি কত সেটা দেখতে গেলে তোমাকে তার ভরের পরিবর্তনটিকেও কিন্তু দেখতে হচ্ছে। কতটি পরিমাণ ভর, কিভাবে কত পরিমাণ ভর, আহ, ভরের যে চেঞ্জটি আসছে তার তার রেটটি কত, তার আহ, তার তার কি বলে এটাকে, হারটি কত, হ্যাঁ তার রেটটি কত কত, যেমন বেগের চেঞ্জ হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা সেটা তুমি দেখতে হচ্ছে ত্বরণ, তেমনই তোমাকে ভর কতটা চেঞ্জ হচ্ছে প্রতি সেকেন্ডে সেটাও কিন্তু জানতে হবে। তবে তুমি কিন্তু এটা এই এই ধরনের প্রবলেমে তুমি যেখানে বুঝতে পারছো নিউটনের সূত্র দিয়ে তুমি করতে পারবে, কিন্তু তোমাকে একটু মডিফাইড ভার্সন ইউজ করতে হচ্ছে। মডিফাইড বলবো না, এটাকে তোমার বলতে হবে তোমার একটু অন্যরকম ভাবে এটাকে নিউটনের সূত্রটাকে আমি ব্যবহার করছি। নিউটনের সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে যাচ্ছে না, কিন্তু এখানে একটু অন্যরকম, এটার সিচুয়েশনটা একটু অন্যরকম। হ্যাঁ, সেখানে আমাকে লাগাতে হচ্ছে একটু অন্যভাবে। সময় হয়ে গেছে। হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, যাই হোক আজকে জাস্ট একটা আলোচনা করলাম কি তোমার এই মানে যখন এরম কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে তোমাদের ভরের পরিবর্তন, এটাকে তোমাকে রকেটের প্রবলেমটা এখন তোমাদের আসবে না কোথাও, তোমরা পরে এটাকে স্টাডি করবে, পরে পড়বে তোমরা কিভাবে এগুলোকে নিয়ে স্টাডি করতে হয়। আরো অনেক উদাহরণ আছে যেখানে দেখবে তোমরা এই এই ডিরেক্টলি মাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন উদাহরণ আছে দেখবে যেখানে তোমার হয়তো মাসের কোনো মানে ভরের কোনো ওইটাই আসবে না, কি কোনো বস্তু আছে তার কোনো ভর বলে সেরকম ডিফাইন নয় কিছু, কিন্তু তার কিন্তু একটি ভর বেগ আছে, তার কিন্তু একটি ভর বেগ আছে, কিন্তু ভর বলে কিছু জিনিস ডিফাইন নয়। এবং ভর বেগ আছে বলেই আহ, সেটা অন্যভাবে আমরা ডিফাইন করি, এইভাবে ডিফাইন করছি না, কিন্তু ভরবেগ আছে বলেই দেখবো আমি কিন্তু আহ, সেইটি কোনো একটি বস্তুর উপরে কিন্তু তোমার বল প্রয়োগ করতে পারে। যে বস্তুর ভরবেগ থাকে সেই বস্তু কিন্তু অন্য বস্তুর উপরেও একটি কলিশনের মাধ্যমে, একটা ধাক্কার মাধ্যমে কিন্তু একটি বল প্রয়োগ করতে পারে। জানো তোমরা একটা বল যাচ্ছে তোমার, এই বলটাকে তুমি যদি আটকাতে যাও তাহলে বলটি ধাক্কা খেলে তার ভরবেগ চেঞ্জ হবে, এবং তার ফলে কি হবে তোমার ওপরে হাতের ওপরে একটি তোমার বল প্রয়োগ করছে। তো এমন কিছু বস্তু দেখবে তার হয়তো সচরাচর এইভাবে ভর ডিফাইন নয়, কিন্তু তাদের ভর বেগ থাকে। তাদের ভর বেগ আছে, এবং তারা কিন্তু তোমার বল প্রয়োগ করতে সক্ষম। যেমন একটা উদাহরণ হচ্ছে তোমার খুব একটু অন্যরকম উদাহরণ, আলো। এই আলো যেটা আছে, আলো কিন্তু তোমার বল প্রয়োগ করে, আমরা যেমন ভাবছি কি লাইট আসছে, এই তোমার ইলেকট্রিক বাল্ব থেকে লাইট আসছে, সূর্য থেকে লাইট আসছে, সেটা কিভাবে বল প্রয়োগ করছে, আলো তো আসছে হাতের ওপর পড়ছে কিন্তু অনুভব করছি না আমি। কিন্তু ওইটাও কিন্তু কিছু এক্সপেরিমেন্ট আছে সেখানে দেখা গেছে আমাদের ওরকম সেট আপ করা যায়, যেখানে দেখবি কি আলোর জন্য কোনো একটি বস্তুতে বল প্রয়োগ হয়ে যাচ্ছে, মানে বস্তুটি হয়তো ফিল করছে সেই বলটাকে, হ্যাঁ সেটাও আমরা দেখতে পাই। তা আলোর যে কণাগুলো থাকে যেগুলোকে আমরা ফোটন বলি, তারও কিন্তু ভরবেগ থাকে, এবং তারা কিন্তু সক্ষম, আলো এসে কোনো যদি জিনিসের উপর হিট করে সেটা কিন্তু তোমার সেটা একটা ভরবেগ থাকে, এবং তার ফলে কি হয় একটি বল প্রয়োগ করতে কিন্তু তারা সক্ষম হয়। তো আমরা আসবো পরে সেই জিনিসগুলোতে, সেটা এখনকার স্টাডি জিনিস নয়, এখন পড়ার জিনিস নয় সেটা।
যাই হোক, তো এটা একটা জাস্ট এমনি আলোচনা করলাম কি আহ, ভরবেগ চেঞ্জ হওয়া সেটাই তোমার বলের বল কিভাবে বল কোনো জিনিসের উপর প্রযুক্ত হচ্ছে কিনা বা অ্যাপ্লাইড হয়েছে কিনা জানতে গেলে আমাকে তার ভরবেগ চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং ভরবেগ অনেক রকম ভাবে চেঞ্জ হতে পারে, শুধু একটি বস্তুর তোমার মাস থাকবে, তার ত্বরণ হচ্ছে সেটা হতে পারে, এবং তার বস্তুটি যখন তুমি দেখছো তার হতে পারে কি তার আহ, তার ওইটাই মাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ সেরকম হতে পারে। তো অনেক রকম সিচুয়েশন ভাবে আমাকে নিউটনের দ্বিতীয় সূত্রটি আমি লাগাতে পারি। ঠিক আছে, আমি যখন একটি ফোর্সের সম্বন্ধে জানি, একটি বলের সম্বন্ধে জানি কি এই বস্তুটির উপরে এই বল বাইরে থেকে প্রয়োগ হচ্ছে, হ্যাঁ তাহলে তার মানে কি সেই বস্তুটির সেই বলটি হচ্ছে সেই কতটা পরিমাণ বল হয়েছে সেটা হচ্ছে তার সেই বস্তুটির ভরবেগের হারের সঙ্গে সমান। ঠিক আছে, তো এবার তুমি সেটা কিভাবে হারটি চেঞ্জ হচ্ছে, তোমার ভরবেগটি চেঞ্জ হচ্ছে, সেটা তোমাকে অনেক রকম ভাবে হতে পারে। তার মাস চেঞ্জ হতে পারে, তার ভেলোসিটি চেঞ্জ হতে পারে, হ্যাঁ দুটোই চেঞ্জ হতে পারে, অনেক রকম হতে পারে। ঠিক আছে, এবং কোনো কোনো বস্তু যার এমনি হয়তো মাস নেই কিন্তু তারও ভরবেগ হতে পারে। হুম, ঠিক আছে, ওকে। কেন সেটা কিভাবে বুঝি আমরা, সেটা একটা প্রমাণ হলো কি সেই বস্তুটি কিন্তু বল প্রয়োগ করতে সক্ষম। আলো দিয়েও কিন্তু বল প্রয়োগ হয়। আলো যদি কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে তুমি টর্চ লাইটে তো বোঝা যায় না, কিন্তু এরকম ধরনের একটা সিচুয়েশন ভাবো কি টর্চ জ্বালালে কোনো একটা পাতার উপর টর্চটা পড়লো এবং পাতাটি তোমার নড়ে গেল। তো এইটাও কিন্তু তোমার দেখা গেছে, পাতা তো নড়বে না টর্চ লাইট জ্বালালে, কিন্তু ওরকম ধরনের পরীক্ষা করে দেখা গেছে কি লাইট দিয়েও কিন্তু তোমার লাইট যখন কোনো জিনিসের উপর পড়ে হঠাৎ করে সেটাও কিন্তু একটি তোমার বল প্রয়োগ করছে। তার মানে লাইটের যে কণাগুলো আছে তার মধ্যেও কিন্তু একটি ভরবেগ থাকে। সেটা আমরা পরে আসবো, সেটা ডেফিনেশন এইভাবে তুমি আসতে পারবে না, মাস ইন্টু ভেলোসিটি বা ভর ইন্টু বেগ এরকম ধরনের কিন্তু ডেফিনেশন দিয়ে তুমি তার ভরবেগকে ডিফাইন করতে পারবে না, সংজ্ঞা দিতে পারবে না, অন্যভাবে আমাদেরকে দিতে হয়। সেটা আমরা পরে আসবো, সেটা আমাদের জাস্ট পরে আলোচনার টপিক, কিন্তু এটাও হয়, হ্যাঁ। তো জাস্ট এটা আজকে আলোচনা করলাম, পরে আরো স্পেসিফিক কিছু জিনিসে যাব, আমরা কিছু প্রশ্নের দিকে হয়তো যেতে পারি। ওকে, তোমাদের কাছে ফিডব্যাক চাইবো, তোমরা বলবে মানে কিভাবে কি করলে ভালো হয়, কি টপিক বললে ভালো হয়, সেরকম তাহলে আলোচনা করা যাবে। ওকে, ঠিক আছে।